পাঞ্জাবে ঘুরতে গিয়ে এক ধাবা থেকে শিখেছিলাম এই পালক পনিরের রেসিপিটি। পালক পনির নিশ্চয়ই আপনারা অনেকভাবে বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার পালক পনির বানিয়ে দেখুন। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় এই রেসিপিটি। নমস্কার, আমি বসুমিতা। আপনারা দেখছেন বসুমিতাস অনলাইন কিচেন। আর আজকের রেসিপি ধাবা স্টাইল শাহি পালক পনির। শাহি পালক পনির বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পালং শাক কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, আর আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করেছি। তারপরে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেলে আমি 1 চামচ মাখন দিচ্ছি। মাখনটা গলে গেলে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটা দারচিনি, 3টে ছোটো এলাচ দিচ্ছি, দিচ্ছি 4টে থেকে 5টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা, বড় চামচের 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি অল্প পরিমাণে জল। ছোট চামচের 2.5 চামচ চিনি দিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি বড় চামচের 3 চামচ ফ্যাটানো টক দই। সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ কাজু আর চারমগজ বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাকের মিশ্রণটা। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আমি আবার ছোট চামচের হাফ চামচ কাসুরি মেথি দিচ্ছি, এতে পালক পনিরের স্বাদ আরও ভালো হয়। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি বড় চামচের 1 চামচ মাখন। পালক পনিরটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ধাবা স্টাইল শাহী পালক পনির। এটা বাড়িতে বানান, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।